ভারতে শুরু হয়েছে মুসলিমদের জন্য নতুন এক আতঙ্ক। ভারত থেকে মুসলিমদের বিতাড়নের অভিযোগে বাংলাদেশি বাঙালি মুসলমানেরা ভীত ও আতঙ্কে রয়েছেন। ভারতের বিভিন্ন রাজ্য, বিশেষ করে পূর্বাঞ্চলে শত শত মুসলিমকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোর খবর পাওয়া গেছে। এ ঘটনায় মানবাধিকার কর্মী, আইনজীবী ও বাংলাদেশ ভারত দুই দেশের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতের সরকার এই ব্যক্তিদের অবৈধ অভিবাসী দাবি করলেও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে বিতাড়নের এই প্রক্রিয়া বেআইনি এবং ধর্মভিত্তিক বিদ্বেষের ফল। 2024 সালের পর থেকে দুই দেশের রাজনৈতিক উত্তেজনা বাড়ায় এই সংকট আরও তীব্র হয়েছে। বিশেষ করে মোদী সরকারের হিন্দু জাতীয়তাবাদী নীতির কারণে মুসলিম অভিবাসীদের উপর চাপ বাড়ছে। 2025 সালের এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরে হামলার পর শুরু হয় কঠোর নিরাপত্তা অভিযান। এর মধ্যে হাজার হাজার মানুষ আটক ও জোরপূর্বক সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। আসামের রহিমা বেগমের মতো অনেকেই পুলিশি নির্যাতন ও সীমান্ত পারাপারের সময় গুলির ভয়ঙ্কর ঘটনার বর্ণনা করেছেন। এক নারী বলেন, আমাদের জন্ম এই দেশে, কিন্তু আমরা এখন ভিক্ষুকের মতো উচ্ছেদ হচ্ছি। আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থীভাবে কাউকে অনুমতি ছাড়া অন্য দেশে ফেরত পাঠানো বেআইনি। ভারতের নির্যাতিতদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক হলেও বাংলা ভাষাভাষী মুসলিম হওয়ায় সন্দেহের চোখে দেখা হচ্ছে। গুজরাট পুলিশের তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে 6500 জনকে আটক করা হয়েছে, অধিকাংশই বাংলা ভাষাভাষী। বাংলাদেশ সীমান্তরক্ষীরা জানাচ্ছেন, সীমান্তে ফিরিয়ে দেওয়া ব্যক্তিদের মধ্যে শতাধিক আসল ভারতীয় নাগরিক ছিলেন, যাদের পরে ফের ভারতে পাঠানো হয়েছে। তবে এই জোরপূর্বক বিতরণের ঘটনায় বাঙালি মুসলমানদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তীব্র হচ্ছে। বিশিষ্ট মানবাধিকার কর্মী হর্ষ মন্দার বলেন, বাংলা ভাষায় কথা বলা মুসলমানদের একটি নির্দিষ্ট ধর্মীয় ও জাতিগত ঘৃণা নীতির শিকার হতে হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘন। 35 বছর বয়সী নির্মাণ শ্রমিক নাজিমুদ্দিন মণ্ডল জানান, পরিচয়পত্র দেখালেও পুলিশ তাকে বাংলাদেশের সীমান্তে পাঠিয়ে দিয়েছে। এখন কাজেও যাওয়ার ভয় পায়। এই মানবিক সংকটের সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে মনোযোগ ও বৈধ আইনি প্রক্রিয়া আবশ্যক। তাহলে কি ভারত বাংলাদেশ সীমান্তে বাঙালি মুসলমানদের নিরাপত্তা ও অধিকার রক্ষার রাস্তা খুঁজে পাওয়া যাবে? সময় বলবে।